আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিমিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমি আপনার সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে চটজলদি কীভাবে চাটনি তৈরি করা যায় এবং অনেক দিন এই রেসিপিটা কীভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটার টিপস। আর এটা খেতে এত ভালো লাগে, পোলাও, বিরিয়ানি, ভাত সব কিছুর সাথে এটা অনেক ভালো লাগে। চলুন দেখিনি এটা আমি কিভাবে তৈরি করছি। আমের চাটনি বানানোর জন্য একটু কাঁচা আম হলে ভালো হয়, তবে পাকা হলেও সমস্যা নেই, এটা সবভাবেই তৈরি করা যায়। তো ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু মুছে নিয়ে এটার ছিলকাটা ছিলে নেব। আর একদম শক্ত আটি হলে কিন্তু অত ভালো হয় না, তাই এমনভাবে এটা আমটা নিতে হবে। এটার আটিটা শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা আমার সবগুলো ছিলা হয়ে গিয়েছে, এখন আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার আটিটা কিন্তু বেশি একটা শক্ত ছিল না, আমি কিন্তু ছুরি দিয়ে কাটতে পেরেছি। দেখেন এখানে যে আটিটা, এটা কিন্তু খুব বেশি শক্ত না, আর হচ্ছে এটা ছুরি দিয়ে কাটা যাচ্ছে। আর অনেক সময় আটি বেশি শক্ত হলে ছুরি দিয়ে কাটা যায় না, এটা বটি ব্যবহার করতে হয়। তো আমি এইভাবে করে সবগুলো কেটে নিলাম। আমি কিন্তু ছিলার পর এটা ধুয়ে নিই এভাবে করে। এখন আমি একবারে ছিলার আগে এটা ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলো এভাবে কেটে নিচ্ছি। পাতলা করেও কাটা যায়, তো আমি একটু ভারী করে কাটলাম। তারপরে সবগুলো আম নিয়ে নিলাম। তারপরে পাত্রের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিলাম। সেই পানির মধ্যে আমি এখনও চুলা ধরাইনি, সেই আমগুলো দিয়ে এরপর আমি চুলা ধরিয়ে দিলাম। তারপর এখানে আমি 2-3 মিনিট এটা ফুটাবো একটু সিদ্ধ হওয়ার জন্য। যখন এটার পানিতে আমের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু পানি বলক চলে আসছে, তো এটা সিদ্ধ হলো। হাফ যখন সিদ্ধ হবে আর কালারটা যখন চেঞ্জ হবে, তখন এটা আমি চুলা থেকে নামিয়ে এটা একটু ছেঁকে নেব। এটা পুরোপুরি পানিটা হলো গিয়ে ছেঁকে নিতে হবে। এরপর এটা আমি আচার বানানোর জন্য আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। তারপর এভাবে রসুন কুচি নিলাম, এখানে 3টি কোয়া দিলাম। তো রসুন কুচিটা দিলে কিন্তু পরবর্তীতে আচারটা খেতে ভালো লাগে, যখন আর আচারটা মুখে আসে ভালো লাগে খেতে। তারপর একটু রসুনটা যখন একটু সিদ্ধ হবে, তখন এখানে আমি 3টা শুকনো মরিচ এভাবে কেটে দিব। তো আমি এখানে দেওয়ার পরে আবার চুলার আঁচটা একটু বাড়িয়ে, তারপর তেলটা যখন একটু আবার গরম হবে, তখন এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দেব পাঁচফোড়ন। 2 চা চামচ দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। পাঁচফোড়নগুলো একটু ভাজা হলে তার মধ্যে আমি যে ছেঁকে রাখা সিদ্ধ করে রাখা আমটা দিয়ে দেব। আমগুলো দেখতেই পাচ্ছেন একটু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, তার মানে এটা পুরোপুরি সিদ্ধ হয়েছে। তারপর চুলার আঁচটা আমি এখানে বাড়িয়ে রেখে এটা একটু মানে ভাজার মতো হবে, একটু ভেজে নিচ্ছি। তো এখানে 2-3 মিনিট আমি এটা নেড়ে ভেজে নিচ্ছি। তারপর এর মাঝে আমি কিন্তু এখনও লবণ দিইনি, গুঁড়ামরিচ দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের, পুরো না, একটু হাফ চা চামচের থেকে একটু বেশি দিলাম। এখানে চাইলে গুঁড়ো মরিচ আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু শুকনা মরিচ দিয়েছেন, আবার শুকনা যে মরিচটা সেটাও স্কিপ করতে পারেন। তো গুঁড়া মরিচটা দিলে আসলে ভালো লাগে, একটু খেতে কালারটা ভালো আসে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে 3টি আম নিয়েছি, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিলাম, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর আমের মধ্যে, আচারের মধ্যে আসলে যে কোনো আচারের ক্ষেত্রেই একটু লবণটা বেশি দিতে হয়, যেহেতু টক জিনিসটা। আর এখানে আরেকটা জিনিস রাখা ভালো, আর মিষ্টি যদি একটু বেশি খেতে মন চায় তাহলে আর একটু বেশি দিতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো এটা নাড়তে, এই আচারের ক্ষেত্রে বা চাটনির ক্ষেত্রে একটা মেইন কাজ হলো অনেকক্ষণ নাড়তে হবে। তো এরকম যখন নাড়তে নাড়তে একটু লেগে আসছিল, তখন আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। তো বিট লবণ দিয়েও আমি আবারও এটা নেড়ে দিচ্ছি। এই যে নাড়তে নাড়তে দেখবেন যে চারিদিকে একটু এটা লেগে আসছে, তখন বোঝা যাবে এটা কিন্তু আচারটা হয়ে আসে। এখন আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম সিরকা। সিরকাটা দিলে কিন্তু অনায়াসে 1 মাসের মতো এটা রেখে খাওয়া যায়। তো সিরকা দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ নাড়বো না, অল্প কিছুক্ষণ, প্রায় 2-3 মিনিট নাড়ার পরে এটা যখন একটু আঠালো আঠালো ভাব চলে আসবে,
ট্রান্সপারেন্ট হয়ে আসছে আমার আচারটা, তখন বোঝা যাবে যে এটা মানে চাটনিটা হয়ে গিয়েছে। তারপর এটা আমি নামিয়ে এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এই চাটনির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বেশি আঠালো হয়ে থাকে বা বেশি পাতলা, তো আমার কাছে একটু আঠালোটা রাখলেই মনে হয় যেন এটা খেতে ভালো লাগে। এটা যেহেতু পোলাও, বিরিয়ানি বা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আমি তো বলবো একবার হলেও আপনারা এই রেসিপিটা তৈরি করবেন। এটার সাথে আলু বোখারার চাটনি থেকেও এই আমের চাটনিটা ভীষণ ভালো লাগে। তো বরাবরের মতো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে, আশা করি আজকের এই আমের চাটনিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর এটা আমি বাটিতে নিয়ে নিলাম আর একটা বয়মও নিয়ে নিয়েছি। আর এটা রোদে রাখার দরকার নেই, এটা কিন্তু এমনিই আসলে খাওয়া হয়েছে। আমাদের ঘরে দেখা যায় আমের আচার আসলে বেশি দিন থাকা হয় না। আর এটা রোদে দিতে পারেন অথবা এটা কিন্তু ফ্রিজেই সংরক্ষণ করে রাখা যায় যদি বেশি পরিমাণে করা যায়। রেসিপিটি ভালো লাগলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আর সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখার জন্য। আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।